নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 7ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনবেন এবং আপনাদের পরিবার সকলের সাথে তা ভাগ করে নিতে ভুলে যাবেন না। শুনতে থাকুন তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 7ম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এতাং বিভূতিং যোগং চ মম চ ব্যক্তি তত্ত্বত সো অবি বিকলমেপ যোগেন যুজ্যতে নাত্র সংশয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিতভাবে ভক্তির যোগ যুক্ত হন। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই, অর্থাৎ এই যে বিষয় কিন্তু কোনো সন্দেহ নেই। শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন ভগবান তাৎপর্যে বলছেন, পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ সীমা হলো পরমেশ্বর ভগবানকে জানা। পরমেশ্বর ভগবানের বিভূতি সম্বন্ধে সুনিশ্চিতভাবে অবগত না হওয়া পর্যন্ত ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া যায় না। সাধারণত সকলে জানে ভগবান মহান, কিন্তু ভগবান যে কত বড় মহান তা তারা বিশদভাবে অবগত নয়। অর্থাৎ সকলে এটা জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান যে কতভাবে মহান, অর্থাৎ ভগবান যে কত বড়, এই বিষয়ে অনেকের কিন্তু কোনো জ্ঞানই নেই। ভগবান তাই বলেছেন, এখানে তার বিশদ বর্ণনা কিন্তু করা হয়েছে। অর্থাৎ এই যে ভগবত গীতায় আমরা তার বিশদ বর্ণনা জানতে পারব। ভগবানের মহত্ব সম্বন্ধে যখন যথাযথভাবে জানতে পারা যায়, তখন স্বাভাবিকভাবেই তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। বাস্তবিকভাবে ভগবানের বিভূতি সম্বন্ধে অবগত হতে পারলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ছাড়া বিকল্প আর কোনো উপায় থাকে না। যথার্থ এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভগবত গীতা ও ভগবত গীতা এবং এই ধরনের শাস্ত্র গ্রন্থের বর্ণনার মাধ্যমে জানতে পারা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন যে এই ব্রহ্মাণ্ডের পরিচালনা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পরিচালনা বহু দেব দেবী বিভিন্ন গ্রহলোকে নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা, শিব, চতুষ্মন ও প্রজাপতিগণ। ব্রহ্মাণ্ডের অধিবাসীরা বহু প্রজাপতি থেকে উদ্ভূত হয়ে এবং এই যে সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে জন্মগ্রহণ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের
শ্রীকৃষ্ণের সমস্ত প্রজাপতিদের আদি স্রষ্টা। ভগবান কি বলছেন দেখুন, এগুলি পরমেশ্বর ভগবানের অনন্ত বিভূতির কয়েকটি প্রকাশ্য মাত্র। এই সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, এই যে সম্বন্ধে চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয়, তখন গভীর শ্রদ্ধা সহকারী ও নিঃসংশয়ী শ্রীকৃষ্ণকে গ্রহণ করে ভক্তিযোগ ও তার সেবায় প্রবৃত্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে বলছেন দেখুন, প্রেম ও ভক্তি সহকারী ভগবানের সেবায় আকাঙ্ক্ষা উত্তরতর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই সমস্ত বিশেষ জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যে কত বড় মহান তার পূর্ণরূপে জানার জন্য আমাদের কখনো অবহেলা করা উচিত নয়। কেননা শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হবার ফলে ঐকান্তিক ভক্তি সহকারী তার সেবায় সুদৃঢ়ভাবে নিযুক্ত হওয়া যায়। তো ভগবান বলছে যে কেননা এই যে শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে যে ঐকান্তিক ভক্তি সহকারী তার সেবায় সুদূরভাবে নিযুক্ত হওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 7ম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক 8ম শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 8ম শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাং বুধা ভাব সম্মন্বিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকটি বললেন, এই যে ভগবান এত সুন্দরভাবে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছে, ভগবান বলছেন যে আমি জড় চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। অর্থাৎ ভগবান বলছেন যে দেখুন, ভগবান হচ্ছে এই যে জড় চেতন জগতের সব কিছুরই উৎস হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণ, এবং সেই কিছুই অর্থাৎ সব কিছুই আমার থেকে প্রবর্তিত হয়। অর্থাৎ এই যে সকল কিছু দেখতে পাচ্ছেন তা ভগবানের থেকেই সৃষ্টি, তাই না? এবং সেই তত্ত্ব অবগত হয়ে এবং এই সম্বন্ধে অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার অর্থাৎ এখানে বাসুদেব শ্রীকৃষ্ণ ভজনা করে, অর্থাৎ ভগবানকে এখানে ভজনা করার কথা বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এত সুন্দরভাবে অনুবাদের ব্যাখ্যা করা হলো, আশা করছি তা আপনাদের ভালো লাগলো। এরপর ভগবান তাৎপর্যে কি বলছেন, তাৎপর্যে বলছেন যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তত্ত্ব অবগত হয়েছেন এবং বুঝেছেন, সেই শিক্ষা প্রয়োগ করে কিভাবে করতে হয়। তারা জানেন যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক
উভয় জগতের সব কিছুই শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত। আর সেই তত্ত্ব জ্ঞান ও লাভ করার ফলে তারা অন্যান্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপশক্তি বা অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না। অর্থাৎ এই সকল মানুষ যারা ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করে, তারা কখনোই কিন্তু কোনো মূর্খ মানুষ কিংবা কোনো অপপ্রচারের দ্বারা তারা কিন্তু প্রভাবিত হন না। তারা ভগবানকে জানেন এবং ভগবানকে চেনেন, তাই না? তাই ভগবান বলছেন যে সমস্ত বৈদিক শাস্ত্র সমূহে স্বীকৃত হয়েছে যে শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেব দেবীদের উৎস। তাই এখানে বলছি অথর্ববেদে গোপাল তাপসী উপনিষদে বলা হয়েছে যে जो ब्राह्मणां विदोधाति पूर्वां च वै वेदाश्चां ज्ञापयति स्म कृष्ण। শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রথমে বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। দেখুন প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ কাকে প্রথম বৈদিক জ্ঞান বলেছিলেন? ব্রহ্মাকে প্রদান করেছিলেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে আবার প্রদান করেছেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে যে অথ পুরুষ বৈ নারায়ণ অকামরত প্রজা সৃজয়তি। তারপর পরমেশ্বর ভগবান নারায়ণের প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন। উপনিষদে আরো বলা হয়েছে যে নারায়ণাদ ব্রহ্ম জায়তে, নারায়ণাদ প্রজাপতি প্রজায়তে, নারায়ণাদ ইন্দ্র জায়তে, নারায়ণাদ অষ্ট বসব জায়ন্তে, নারায়ণাদ একাদশ রুদ্র জায়ন্তে, নারায়ণাদ দ্বাদশ দিত্য। অর্থাৎ এখানে কি বলছে দেখুন, এখানে বলা হচ্ছে যে নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয় এবং নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয়, নারায়ণ হতে অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরো বলা হয়েছে যে ব্রাহ্মণ্য দেবকী পুত্র, অর্থাৎ দেবকী পুত্র শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। দেখুন এই যে উপনিষদে আরো বলা হয়েছে যে দেবকীর পুত্র হচ্ছে বাসুদেব শ্রীকৃষ্ণ, তাই না? এটা বলা হচ্ছে। এরপর ভগবান বলছেন নারায়ণ উপনিষদে, তা কিন্তু আমরা জানতে পারা যায়। তারপর বলা হচ্ছে যে একৈব নারায়ণ আসীন ন ব্রহ্ম ন ঈশান নাপ নগ্নি স্নোপ নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণি ন সূর্য। অর্থাৎ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অর্থ কি? সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। অর্থাৎ সৃষ্টির আদিতে কে ছিলেন? পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিলেন না, শিবও ছিলেন না, অগ্নিও ছিলেন না, চন্দ্র ছিলেন না, আকাশে নক্ষত্র এবং সূর্যও ছিলেন না।
মহা উপনিষদ অর্থাৎ মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এভাবে বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান সকলের আরাধ্য। শ্রোতা বন্ধুরা, এভাবে কিন্তু বেদে বলা হয়েছে। এরপর কি বলছে দেখুন, এখানে বলা হয়েছে মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলেছেন। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ কি বলছেন? মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তা জানা যাক। শ্রীকৃষ্ণ বলছেন প্রজাপতিং চ রুদ্রং চাপ্য অমেব সৃজামিব তিহি মাং ন বিজানেত মম মায়া বিমোহিতই। অর্থাৎ এখানে কি বলছে দেখুন, এই যে শ্লোকটির অনুবাদে কি বলা হচ্ছে, বলছে যে প্রজাপতিগণ রুদ্র ও অন্য সকলের আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানেন না, কারণ তারা আমার মায়ার শক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণে বলা হয়েছে, এরপর বলছে বরাহ পুরাণে কি বলা হচ্ছে, বরাহ পুরাণে বলা হয়েছে যে নারায়ণ পরদেবস্তস্মাৎ জাত চতুষ্মুখ তস্মাৎ রুদ্র অভূয়ৎ দেব সচ সর্বজ্ঞাতং গত। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে দেখুন, নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, আর তার থেকে জন্ম হয় ব্রহ্মার, যার থেকে শিবেরও জন্ম হয়। শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সবকিছুর নিমিত্ত কারণ। তিনি বলেছেন যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস, সবকিছু আমারই অধীন, আমার উপরে কিন্তু কেউ নেই, অর্থাৎ আমার উপরে কিন্তু কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া এই যে পরম নিয়ন্ত্রণ আর কিন্তু কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেননি, তারা কিন্তু নিতান্তই মূর্খরা কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন। অর্থাৎ মূর্খরা কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলেই মূর্খরা মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনো বিচলিত হওয়া উচিত নয়। গীতায় সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যা বর্জন করি তার দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনার উন্নতি সাধন করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে গীতায় যে সমস্ত অপ্রামাণিক ও ভাষ্য ও ব্যাখ্যা বর্জন করি, এই যে তার দৃঢ় প্রত্যয় ও যে গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় যে উন্নতি সাধন কিন্তু করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে অষ্টম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই পরবর্তী শ্লোক নবম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগের নবম শ্লোকে ভগবান কি বলছেন,
ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মুচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকটি বললেন, ভগবান যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণ রূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃতিক আনন্দ লাভ করে। শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান কত সুন্দরভাবে তার ব্যাখ্যা করেছে, তাই না? আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্যে কি বলছেন? তাৎপর্যে বলছেন যে শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে, তারা সম্পূর্ণরূপে ভগবানের অপ্রাকৃতিক প্রেম ভক্তিতে যুক্ত থাকে। তাদের মনও কখনো শ্রীকৃষ্ণের চরণ বিন্দু থেকে বিক্ষিপ্ত হয় না। তারা সর্বতোভাবে অপ্রাকৃতিক বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেন। ভগবানের শুদ্ধ ভক্তের লক্ষণ এই শ্লোকে বিশেষভাবে বর্ণিত হয়েছে। কৃষ্ণ ভক্ত দৈহিক 24 ঘণ্টায় ভগবানের গুণাবলী ও লীলাসমূহের কীর্তন মগ্ন থাকেন। তাদের মন প্রাণ সর্বদাই শ্রীকৃষ্ণকে নিমগ্ন থাকে এবং অন্যান্য ভক্তের সঙ্গে তারা তার কথা আলোচনা করে গভীর আনন্দ উপভোগ করে। এই যে ভগবত ভক্তির প্রাথমিক স্তরের ভক্তরা ভগবানের সেবার মাধ্যমে অপ্রাকৃতিক আনন্দ উপভোগ করে এবং পরিপক্ক অবস্থান তারা ভগবত প্রেম প্রকৃতির স্থিত হন। একবার সেই অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত হলে তারা সর্বোত্তম আনন্দ আস্বাদন করতে পারে, যা ভগবান তার ধামে প্রদর্শন করে থাকেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃতিক ভগবত ভক্তিকে জীবের হৃদয়ে বীজ বপন করার সঙ্গে তুলনা করেছেন। ব্রহ্মাণ্ডের সর্বত্রই বিভিন্ন গ্রহলোকের অসংখ্য জীব ভ্রমণ করে বেড়াচ্ছে এবং যে তাদের মধ্যে কোনো ভাগ্যবান জীব শুদ্ধ ভক্তির সংস্পর্শে আসার ফলে ভগবত ভক্তির নিগূঢ় রহস্যের কথা অবগত হওয়ার সুযোগ লাভ করেন। এই ভগবত ভক্তি ঠিক একটি বীজের মতন এবং তা জীবের হৃদয়ে বপন করা হলে সে যদি তাতে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে শ্রবণ ও কীর্তন রূপে জলসিঞ্চন করে থাকে, তাহলে সেই বীজ অঙ্কুরিত হয়। ঠিক যেমন নিয়মিত জলসিঞ্চনের ফলে একটি গাছের বীজ অঙ্কুরিত হয়। এই অপ্রাকৃতিক ভক্তিলতা ক্রমে বর্ধিত হয়ে জড় ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে। চিদাকাশেও
এই লতা উত্তরতর বর্ধিত হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না সেটি সর্বোচ্চ গ্রহলোকে শ্রীকৃষ্ণের আলোয় গোলক বৃন্দাবনে প্রবেশ করে। পরিশেষে এই ভক্তি লতাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ পূর্বক পরমানন্দে বিশ্রাম করে। একটি লতা যেমন ক্রমান্বয়ে ফুল ও ফল উৎপাদন করে, সেই ভক্ত বা সেই ভক্তিও তাই করে। ভগবান বলছেন যে দেখুন সেই ভক্তি লতাও সেখানে ফল উৎপাদন করতে থাকে এবং শ্রবণ ও কীর্তন রূপে জলসিঞ্চনের পন্থা চলতে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 49 অধ্যায় এই ভক্তিলতার পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই ভক্তিলতা যখন সম্পূর্ণভাবে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, ভক্ত তখন ভগবত প্রেমে নিমগ্ন হন। তখন তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সংস্পর্শ ব্যতীত থাকতে পারেন না। ঠিক যেমন একটি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না। এই অবস্থায় পরমেশ্বর ভগবান সংস্পর্শে আসার ফলে ভক্ত সমস্ত দিব্য গুণান্বিত হন। তাই শ্রীমদ্ ভগবত গীতায় কি বলছে দেখুন, শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তির সঙ্গে ভগবানের এই রকম দিব্য সম্পর্কের বর্ণনার পরিপূর্ণ। তাই শ্রীমদ্ ভগবত গীতায় ভক্তদের অতি প্রিয় এবং সে কথাই শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ করা হয়েছে। এবং কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে শ্রীমদ্ ভগবতং পুরাণম মলং যদি স্নান বানাং প্রিয়ম। এই বর্ণনার কোনো রকম জড়জাগতিক কর্ম, অর্থ, কাম অথবা মুক্তিরও কিন্তু উল্লেখ নেই। শ্রীমদ্ ভগবতে একমাত্র গ্রন্থ যেখানে ভগবান তার কোনো ভক্তের অপ্রাকৃতিক বিলাসের কথা পরিপূর্ণভাবে কিন্তু বর্ণিত হয়েছে। এভাবেই কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তেরা এই রকম অপ্রাকৃতিক সাহিত্য শ্রবণ করার মাধ্যমে নিরবিচ্ছিন্ন আনন্দ উপভোগ করেন। যেমন যুবক ও যুবতীরা পরস্পরের সঙ্গলাভ করার মাধ্যমে যে আনন্দ উপভোগ করে থাকে। শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে তারা ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে নবম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 10ম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বই পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 10ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামোপর্যন্ত্রিতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবানকে ব্যাখ্যা করেছেন। ভগবান অনুবাদে কি বলেছেন? ভগবান বলছেন,
যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক ও আমার সেবায় নিত্যযুক্ত থাকে, আমি তাদের শুদ্ধ শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধি চোখ দান করি, যার তারা আমার কাছে ফিরে আসতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে কিন্তু অনুবাদের ব্যাখ্যা করলেন। এরপর তাৎপর্য ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাৎপর্য বলছেন এই শ্লোকে বুদ্ধি যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে শ্লোকে বুদ্ধি যোগম যে কথাটি বলা হয়েছে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি। সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বিভিন্ন বিষয় উপদেশ দিয়েছেন। অর্থাৎ ভগবান অর্জুনকে কিন্তু বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং তিনি এখন বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন। এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা দেওয়া হয়েছে। বুদ্ধিযোগের অর্থ কি বলুন তো? বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম, সেটি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি। বুদ্ধিরও অর্থ বোধ শক্তি এবং যোগেরও অর্থ অতীন্দ্রিয় কার্যকলাপ বা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্য কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবার সম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে দেখুন, পক্ষান্তরে বুদ্ধিযোগের হচ্ছে সেই পন্থা, অন্যদিকে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার অন্তিম লক্ষ্য কি? শ্রীকৃষ্ণ। সাধনার অন্তিম লক্ষ্য তাহলে কি? শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ তা জানে না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ গুরুত্বপূর্ণ। আমাদের সকলের জানা উচিত যে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলছেন আমাদের সকলের জানা উচিত যে শ্রীকৃষ্ণের পরম লক্ষ্য এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে সেই মার্গে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির মাধ্যমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। তাহলে কিভাবে উপনীত হওয়া যায়? ভগবান তাই বলছে। তাই এখানে কি বলা হচ্ছে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন শ্রীকৃষ্ণের পরম লক্ষ্য রূপ জানতে পারে, কেউ যখন শ্রীকৃষ্ণের এই যে পরম লক্ষ্য রূপ জানতে পারে এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করিয়ে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। আর যখন সেই পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুক্ত হয়ে কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছি দেখুন, ভগবান বলছেন এবং সেটি যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাকে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর, অর্থাৎ যোগের এই যে পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন কেউ সদ্গুরুরও আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন,
কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। তার জন্য একমাত্র যোগ্যতা এই যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রেম ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকার শ্রীকৃষ্ণকে সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কর্ম করতে হবে এবং সে কর্মটি প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত আত্মোপলব্ধির প্রতি উন্নতি সাধন যথার্থ বুদ্ধিমান না হলে, যদি ভক্তি যোগ ও সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কত সুন্দরভাবে 10ম শ্লোকের ব্যাখ্যা করেছে। আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যোগের 10ম শ্লোক আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। এর পরবর্তী শ্লোক 11 শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করতে যাব। শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 11 শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তৃষামে বানু কম্পার্থ মহম জ্ঞানং জং তম নশান্ত মন্ত ভবস্ত জ্ঞান দীপেন ভবস্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ শ্লোকটি বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বললেন? ভগবান অনুবাদে বলছেন, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান রূপ প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করেছিলেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিলেন। বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভাবুক হয়ে উপহাস করেছিলেন। মায়াবাদী দার্শনিকেরা কখনো কখনো ভগবত ভক্তদের সমালোচনা করেন, কারণ তারা মনে করেন যে অধিকাংশ ভক্তই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্বদর্শনে অনভিজ্ঞ ও ভাবুক। তাই এখানে বলছে যে প্রকৃতপক্ষে তা কিন্তু সত্য নয়। এই যে প্রকৃতপক্ষে তা সত্য নয়। অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তি তত্ত্ব দর্শনের উপস্থাপন করে ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছে, কিন্তু এমন কি কোনো ভক্ত শাস্ত্র গ্রন্থাবলী অথবা তার গুরুদেবেরও সাহায্য গ্রহণ না করেও যদি ঐকান্তিকতার সঙ্গে ভক্তিযোগের ভগবানের সেবা করেন, তাহলে শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সহায়তা করেন। সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞানবিহীন নন।
একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণকে সেবা করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীকৃষ্ণকে সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভক্তির একমাত্র যোগ্যতা। এছাড়া কিন্তু অন্য কোনো যোগ্যতা আর প্রয়োজন নেই। তাই ভগবান বলছেন যে মায়াবাদী দার্শনিকেরা মনে করে যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান ও লাভ করতে পারে না। তাদের জন্য ভগবানের এই উত্তরটি দিয়েছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারী তার সেবা করেন, তারা যদি পর্যাপ্ত শিক্ষা এবং পর্যাপ্ত বৈদিক ও জ্ঞানবিহীন হন, তবুও তিনি তাদের সাহায্য করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে ভক্ত শুদ্ধ ভক্ত হয়ে থাকে, যে ভক্তর হৃদয়ে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি বিরাজ করে, তাহলে সে যদি পর্যাপ্ত শিক্ষা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে শিক্ষিত না হন, কিংবা সে যদি বৈদিক ও জ্ঞানবিহীন হন, তবু তিনি তাদের সাহায্য করেন, যা এই শ্লোকটিতে বলা হয়েছে। এরপর ভগবান বলছেন, ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য ও পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। কেননা এই যে পরম সত্য এতই মহৎ যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা লাভ করা সম্ভব নয়। মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানান রকম কল্পনা করে যেতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের সেই প্রতি ভক্তির উদয় না হচ্ছে, পরম সত্যের প্রতি সে প্রেম ও পরায়ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না। ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে যে কেবল পরম সত্য শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তির হৃদয়ে নিজেকে প্রকাশিত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ এরপর বলছেন দেখুন, ভগবান বলছেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তির হৃদয়ে বিরাজমান এবং সূর্য সম শ্রীকৃষ্ণ উপস্থিতির ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ বিদূরিত হয়। শুদ্ধ ভক্তির প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা। লক্ষ লক্ষ জন্মে জড়জাগতিক সংসর্গের কুলুষতার ফলে জড়পাদের ধূলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে, কিন্তু আমরা যখন ভক্তি যোগ ভগবত সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি, তখন অতি শীঘ্রই হৃদয় সমস্ত আবর্জনা বিদূরিত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নীত হই। পরম লক্ষ্য শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এই কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায়। তাই মনোধর্ম প্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে কিন্তু নয়। জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্তকে কোনো রকম উদ্বেগ পেতে হয় না। তার উদ্বিগ্ন হবার কিন্তু
কোনো প্রয়োজন নেই। কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন পূরণ করে দেয়। কারণ ভক্তিযুক্ত সেবার ভগবান তার প্রতি প্রসন্ন হন। এটি ভগবত গীতার শিক্ষার সারমর্ম। ভগবদ গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করি শুদ্ধ ভক্তিযোগ ও তার সেবায় নিযুক্ত হতে পারি। ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকমের যে জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই। শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখুন, ভগবান স্বয়ং যখন আমাদের দায়িত্ব নেয় তখন কিন্তু এই যে জাগতিক মোহ মায়া, জাগতিক প্রচেষ্টা থেকে তখন আমরা মুক্ত হই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 11 শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। এর পরবর্তী শ্লোক 12 ও 13 নং শ্লোক একত্রে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 12 এবং 13 নং শ্লোকে কি বলছে, এখানে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছে। অর্জুন কি বলছে, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেব মজুং বিভূম আহুর্স্তাত্ম মৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা আশীত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবোচি মে। অর্থাৎ এখানে এই যে শ্লোকটি পাঠ হলো, অর্জুন বলছেন কি, অর্জুন অনুবাদে এই যে শ্লোকটির অনুবাদে কি বলা হচ্ছে, অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, আশীত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তাৎপর্যে কি বলা হচ্ছে দেখুন, তাৎপর্যে বলছি, এই যে দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানের মায়াবাদী দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগও দান করেছেন। কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরমতত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ গীতায় সার স্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সব সময় সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবানের স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে তুমি পরম ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেকে বলেছিলেন যে তিনি সকলের সব কিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেব দেবীরা তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষও দেবতারা মনে করেছে তারা পূর্ণ,
তারা পূর্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণের মতন সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ স্বাধীন করার পর ফলে এই যে অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদূরীত হয়, সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদে স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনকে অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুনকে তার পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোমাশোধ করেছেন। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন যে সকল বৈদিক ও শাস্ত্রসম্মত বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তার প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্মই সব কিছুর আশ্রয়। আর শ্রীকৃষ্ণ সেটি ইতিপূর্বেই বর্ণনা করে বলেছেন যে তিনি সব কিছুর পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে সব কিছুরই আশ্রয় স্বরূপ ও পরমেশ্বর ভগবানকে নিয়ন্ত্রিত নিরন্তর চিন্তা করার মাধ্যমে কেবল উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণকে এইভাবে নিরন্তর চিন্তা করাকে বলা হয় সন্মরণ, যা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলে কেবল আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে এই জড় জগতে বা জড়দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। কারণ কি জানেন? কারণ শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব কিছুই বা সব রকম পাপ ও কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ ও কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে যে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন তা বৈদিক নির্দেশিকায় বা বৈদিক নির্দেশনের পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরা স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন প্রধান। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং তার ধ্যানে মগ্ন হয়ে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃতিক সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি শাশ্বত অস্তিত্ব, তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম ও মৃত্যু থেকে মুক্ত। সে কথাই যে কেবল অর্জুন বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাসও সেই কথা ঘোষণা করেছেন। সমস্ত বৈদিক সাহিত্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই বর্ণনা করা হয়েছে এবং চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদি আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম স্থাপনার করবার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণও নেই, কেননা তিনি সর্বকারণের কারণ এবং তার থেকেই সব কিছু প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবে
কেবল এই দিব্য জ্ঞান ও লাভ করা যায়। ভগবানের কৃপার প্রভাবে অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছে। আমরা যদি ভগবদ গীতা যথাযথভাবে উপলব্ধি করতে চাই তাহলে এই যে শ্লোক দুটিতে বর্ণিত ভগবানের সম্বন্ধে বিবৃতি সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরার ধারা, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরে বা পরম তত্ত্বে তত্ত্বজ্ঞান লাভ করা। পরম্পরার ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। তথাকথিত কেতাবী বিদ্যার দ্বারাই ভগবত গীতায় জ্ঞান লাভ করা কথা কখনোই সম্ভব নয়। দুর্ভাগ্যবশত বা দুর্ভাগ্যজনিত বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও আধুনিক যুগেরও তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যার অহংকারে মত্ত হয়ে উদ্ধরতর বলে মনে করেন। শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিছু দাম্ভিক মানুষ থাকে, অর্থাৎ যারা কেতাবী বিদ্যায় শিক্ষিত হয়ে নিজেদেরকে পণ্ডিত বলে মনে করেন এবং তারা এটা চিন্তা ভাবনা করে যে ভগবান শ্রীকৃষ্ণ, তারা এটা মনে করেছে বাসুদেব শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে সমাপ্ত হচ্ছে 13 ও 12 ও 13 নং শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। তাহলে আজকের মতন জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি বিদায়। জয় শ্রী রাধা কৃষ্ণ।